যুক্তরাজ্যের হোম অফিসের অভিযানের পর ডরসেটের ওয়েমথ ট্যান্ডুরি রেস্টুরেন্টের লাইসেন্স হারানোর ঝুঁকিতে পড়েছে। গত 24 সেপ্টেম্বর মেইডেন স্ট্রিটে অবস্থিত এই রেস্টুরেন্টে অভিবাসন কর্মকর্তারা অভিযান চালান। অভিযোগ ছিল যে সেখানে অভিবাসন আইন নিয়মিতভাবে লঙ্ঘন করা হচ্ছে। ডরসেট পুলিশ রেস্টুরেন্টের লাইসেন্স পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করেছে। ডরসেট কাউন্সিলের সদস্যরা আগামী সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। 2005 সাল থেকে রেস্টুরেন্টের লাইসেন্সধারী জামাল উদ্দিনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বহু বছর ধরে রেস্টুরেন্টটি কোনো উদ্বেগের কারণ ছাড়াই পরিচালিত হয়ে আসছে। ডরসেট কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ডকুমেন্টে উল্লেখ করা হয়েছে, অভিযানের সময় রেস্টুরেন্টে পাওয়া কর্মীদের কাজের অনুমতি যাচাই করা হয়েছিল। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, বিট সলিসিটরস রয়েছে আপনার পাশে। রেস্টুরেন্টের প্রতিনিধিরা জানান, এই পর্যালোচনায় মালিককে কর্মীদের কাজের অনুমতি ও শর্তাবলী নিয়ে আরও সচেতন হতে বাধ্য করেছে। মালিক মনে করেন নতুন গৃহীত পদক্ষেপগুলো ভবিষ্যতে এ ধরনের সমস্যা পুরোপুরি দূর করবে। ডরসেট কাউন্সিলের ওয়েস্ট হ্যাম ওয়ার্ডের প্রতিনিধি অ্যালেক্স ফুহরমান বলেন, এই রেস্টুরেন্টটি পুরো শহরে পরিচিত। তিনি রেস্টুরেন্টটির লাইসেন্স বাতিল করার সুপারিশকে সম্পূর্ণ সমর্থন করেছেন। তবে ম্যালকম রেজিসওয়ার্ডের কাউন্সিলর জন অরেল বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই রেস্টুরেন্ট নিয়ে কোনো অভিযোগ পায়নি। ডরসেট পুলিশ জানিয়েছে, অভিবাসন কর্মকর্তাদের প্রতিবেদনে সংবেদনশীল তথ্য রয়েছে।